ইলাহা ইল্লাল্লাহ বলে, আর আপনি কিয়ামত পর্যন্ত যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলেন, মুসলমান হতে পারবেন? তাহলে নবী মুসলমান, কিন্তু আমাদের মতো মুসলমান না। নবী আউয়ালুল মুসলিমিন। আব্বার আমার, যারা হজে গেছেন নবী কেমন মুসলমান দেখেন। হজের দিন হলো আরাফা। কি কি এটা তাফসিরের মধ্যে ঈদ লেখছে, হাজিদের ঈদ। সুবহানাল্লাহ বলেন না? আরাফার মধ্যে কাঁদবে, কান্নাকাটি করবে, আমার আল্লাহর কাছে ফানা চাইবে, আমার আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এই জন্য হাজিদের ঈদ হলো আরাফার ঈদ। সুবহানাল্লাহ বলেন। নবীজি সবারে ডাক দিলেন, সবারে ডাক দিয়া কয়, সাহাবারা আপনারা আমারে কেমন ভালোবাসেন? সুবহানাল্লাহ বলেন। কি আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? ওরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মনে যদি দিতে হয় নবীকে দিও। বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মনে যদি দিতে হয়। নবীরে ভালোবাসার নাম ঈমান। নবীরে ভালোবাসার নাম কি? আরো জোরে কন। নবীর ভালোবাসার নাম, আরো জোরে বলেন। নবীর ভালোবাসা নাই, ঈমান নাই। নামাজের কোনো দাম, রোজার কোনো দাম। আল্লাহ বলেন, লাইসাল বিররা আনতু আল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। নাই নামাজে সওয়াব নাই, নাই সিজদার মধ্যে সওয়াব নাই, নাই রুকুর মধ্যে সওয়াব নাই, নাই রোজার মধ্যে সওয়াব নাই, নাই যাকাতের মধ্যে সওয়াব নাই, নাই আমলের মধ্যে সওয়াব নাই। ও খোদা কেন নাই? আমার আল্লাহ ওয়ালা কিন্নাল বিররা মান আমানা। যদি আমার নবীর প্রতি ঈমান নাই, সুবহানাল্লাহ, তাহলে নামাজের মূল আমার নবী মুহাম্মদ রাসূল, ঈমানের মূল, হজ যাকাতের মূল, ইবাদত বন্দেগীর মূল আমার কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূল। কথা কোন ঠিক কিনা? হে নবী তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কথা বলো ঠিক কিনা? আমার নবীরে জান্নাতের আশায় ভালোবাসি না, জাহান্নামের ভয়ে ভালোবাসি না। ও জালালি কেন ভালোবাসো? এই জন্য ভালোবাসি আমার আল্লাহ নবীরে ভালোবাসে। আল্লাহর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, জালালিয়া দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ, আব্দুল বাবা সোহরাব হোসেন জালালি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, মুর্শিদ কিবলা বগদাদি হুজুর জিন্দাবাদ, কাওকাব হুজুর জিন্দাবাদ। আব্বার আমার গভীর মনোযোগ। আমরা জান্নাত চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? জাহান্নামের ভয়ও আমরা আছে, কিন্তু আল্লাহর কি জান্নাতের দরকার আছে নি? কথা কয় না। দোজখের ভয় আছে নি? তো আল্লাহ যে নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ কন না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবারা আমারে কেমন ভালোবাসে? এবার বলেন, সাহাবারা কি নবীরে ভালোবাসে না? আমার আপনার মতো? সাহাবাদের ভালোবাসা কেমন? একজন সাহাবীর ভালোবাসা কোটি মানুষের ভালোবাসা হবে না। আমার কথা কয় না? আমার নবীরে সাহাবারা জান মাল জীবন জৈবন। নবী শুধু বলে সাহাবারা কেমন ভালোবাসেন? সাহাবারা ইয়া রাসূলুল্লাহ জীবনের চাইতেও বেশি। আমরা আল্লাহ দেখি নাই, আমরা দেখছেন। কোরআন কার কাছ থেকে কে আনছে, কার কাছে আনছে জানি না, আপনি বলছেন বিশ্বাস করছি। আমার কথা কয় না? নবী গো আপনার কথা ঈমান আনছি গো নবী।
আপনার কথায় জান্নাতের আশায় করি গো নবী, আপনার কথায় জাহান্নামকে ডরাই গো নবী, আপনার কথায় আল্লাহরে মানি গো নবী, আপনার কথায় কিয়ামত মানি গো নবী, আপনার কথায় হাসরের মাঠ মানি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনারে জানের চাইতে বেশি ভালোবাসি গো নবী। আপনি যদি বলেন এই মুহূর্তে আমাদের গর্দানগুলো আপনার কদমে দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, একবার শুধু বলেন। 2 লক্ষ সাহাবী মাথার মধ্যে এক হাত দিয়া আরেক হাতে কেল্লা কেটে কেটে কদমে রেখে দিব। আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবারা রে, ও আমার সাহাবারা, কল্লা কাটতে হবে না, আমার একটা কথা রাখবানি। বলে কি? বলে একটু পরে মাগরিবের আজান দিব, তোমরা কেহ নামাজে পড়বা না। নামাজ কার? তো নবী না আঙ্গ মতো মানুষ, নবী বলে একার আঙ্গ মতো কি নামাজিও, আশ্চর্য লাগে। নবীর তাজিম বোঝে না, নবীর সম্মান বোঝে না, নামাজ বোঝে। এক হুজুরও ওয়াজ করে, মদ খান তো নামাজ পড়েন, সুদ খান তো নামাজ পড়েন। আমি মিশা কথা কইছি কেন? আর ওর কথা গজব বড়, যদি মিশা কথা কই, ইউটিউব আছে দেখেন। কি নামাজিও কয় মদ খান নামাজ পড়েন, সুদ খান নামাজ পড়েন, জিনা করেন নামাজ পড়েন। আরে কি পাইছো নামাজ? তোমরা যাই নামাজ পড়ো, এটা তো নামাজ না, এটা ভণ্ডামি। কথা কয় না? যাই নামাজ পড়বা, নামাজি সুদ খাইতে পারে না, নামাজি ঘুষ খাইতে পারে না, নামাজি মিথ্যা বলতে পারে না, নামাজি ফরের মাথায় বাড়ি দিতে পারে না, ফরের হক নষ্ট করতে পারে না। মসজিদের প্রথম কাতারে 50 জন, 40 জনের সুদখোর। কথা কয় না? ফরের 20 জন ঘুষখোর, ফরের 20 জন মৃত্যু। মসজিদ থেকে বাইরে উঠে মিথ্যা কথা শুরু করে দেয়। কথা কয় না? 10 টাকার জিনিস 300 টাকা বেচে, সেটা আবার তসবিহ লইব। হারামজাদা নামাজি। কথা কয় না? আছে না নাই? হ্যাঁ। আরে 10 টাকার জিনিস তুমি যদি বেচো, বিক্রি করলে সর্বোচ্চ তুমি 12 টাকা বিক্রি করতে পারবে, নাহলে 15 টাকায় বিক্রি করলে। তুমি 10 টাকার জিনিস বেচলে 300 টাকা। এটা কি ব্যবসা না জুলুম? আবার মসজিদের আগের কাতারে এত সভাপতি। কিছু মানুষ আছে সুদ খায় কেমনে জানেননি, বাধ্য হইয়া কিতা করবো, ফায়ার নাও না, আরে হাওলাত ভালোদন কেউ দেয় না, দিব কেমনে? হাওলাত দিলে বড় বিপদ, হাওলাত দিয়া আলো তো হারে না। অথচ কবজা হাসানা কেন বেশি সুন্নত কইছে, সোয়াবের কাম কইছে। হাওলাত দেওয়াটা সুন্নত, সোয়াবের কাজ। অন হাওলাত দিব কেমনে? হাওলাত দিলে তো সম্পর্ক নষ্ট। তখন কিছু মানুষ বাধ্য হইয়া কিস্তি লয়। আমার কথা কয় না? কিছু কিস্তি লয়, কিছু সুদে লয়, এমনে এমনে। ইবাদত কবুল কেমনে হইব? আল্লাহ কয় ইবাদত কবুল হইতে হইলে এক নাম্বার শর্ত হইল হালাল খাদ্য। মানে এবার আপনি চান্স, আপনি কি খাইতেছেন? আফসোস লাগে। ডাক দেন, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন। বাঁচার উপায় নাই নওয়াজি। দালালি সাহেব, তুমি কি নামাজের বিরুদ্ধে? না, আমি নামাজের বিরুদ্ধে যাবো কেন? কিন্তু লোক দেখানো যে নামাজ আছে, আছে না নাই? আল্লাহ কয় আছে, ফাওয়াইলুল লিল, আল্লাহ কয় আছে। তা আমি যদি সেটা না বলি, আমার জিদ তো কাটবে। আপনি মনে করেন সমাজে হাজক তো নামাজ মসজিদে পড়লেন, আপনার 7 গুণ মাফ হয়ে গেল। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবারা, ও সাহাবারা, আমার জন্য জীবন দিতে হবে না। আজকে শুধু মাগরিবের আজান হবে, একটা লোক নামাজ পড়বেন না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল আয়েশা নামাজ প্রতিষ্ঠা করলেন, এই নবী কয় নামাজ ছেড়ে দাও। এটা হাকিকত আছে না নাই? হাকিকত হইল আল্লাহ রব। আল্লাহ কি?
আল্লাহ খালেক, আমার নবী কিন্তু মাখলুক। কি নবীজিকে আমরা আল্লাহ কই? তো শিরিক কইব কিল্লে? আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। আল্লাহ রব, নবী বান্দা। তবে আঙ্গমত ন। এই যে বান্দা আমি কইছি, এটাও আমার আল্লাহ যদি মাফ করে, উম্মত হইয়া নবীরে বান্দা বলা যাবে না। আমার কথা কয় না। যদিও আব্দুহু ওয়া রাসূলু, আব্দ আছে, কিন্তু মা হইয়া, ছেলে হইয়া মারে যেভাবে বাপের স্ত্রী বলা যাবে না। বাপের স্ত্রী কি মা না? মা কি বাপের স্ত্রী না? আপনি কোন চাই বাপের স্ত্রী আমার বাদ দাও বলা যাইব? ঠিক উম্মত হইয়া নবীরে আব্দু বান্দা বলা কুফরি। সুবহানাল্লাহ কইতেন। আব্বারা আমার গভীর মনোযোগ। আল্লাহ খালেক, নবী মাখলুক। আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। আল্লাহ রব, নবী বান্দা। কথা সত্য, কিন্তু নবীর উম্মত হইয়া বান্দা বলা যাবে না। এবার দেখেন, তবে এখানে নবী সৃষ্টি, আমরাও সৃষ্টি, এক না। নবী মাখলুক, আমরাও মাখলুক, এক না। এখানে আল্লাহ আগে, নবীও আগে। আল্লাহ বড়, নবীও বড়। আল্লাহ মহান, নবীও মহান। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওহাবিরা ফতুয়া দিব, জালালি শিরিক আকবর কইরা ফালাইছে। আল্লাহরও মহান কইছে, নবীরও মহান কইছে। আল্লাহরও বড় কইছে, নবীরও বড় কইছে। কইছিনি? তো শিরিক হয়ে গেছে না। আল্লাহ খালেক হিসাবে মহান, আমার নবী মাখলুক হিসাবে মহান। আল্লাহ স্রষ্টা হিসাবে বেনাজির বেমেসাল, নবী সৃষ্টি হিসাবে বেনাজির বেমেসাল। আল্লাহ খালেক হিসাবে আগে, নবী মাখলুক হিসাবে আগে। সুবহানাল্লাহ। নবীর সাথে কোনো তুলনা। এটা হলো ঈমান। এটা হলো কি? মদিনা ঈমানের বাড়ি, মক্কায় আমলের বাড়ি। মক্কায় হজ হয়, মদিনায় হজ কবুল হয়। আর হাজী সাহেবদেরকে পরামর্শ দেয়, মদিনায় কোনো হজের কাজ নাই, মদিনায় যাবেন না, মদিনায় রওজাতে যাওয়া শিরিক। আছে না নাই? কি শিক্ষা দিতেছে? কিয়ামত যে হবে, কি মানুষ হিন্দু হয়ে যাব? আমার কথা কয় না, খ্রিস্টান হয়ে যাবে? দাড়ি থাকবো, টুপি থাকবো, নামাজ থাকবো, মসজিদ পড়া মুসল্লি থাকবো, ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। ও মুসল্লি, ঈমান যদি ঠিক করতে চাও, একজন আল্লাহর ওলির কদমে চলে যাও। আল্লাহর ওলির কদম ছাড়া বর্তমান জামানায় ঈমান রাখা যাবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ একটা ঘোষণা দিলেন। আচ্ছা, আল্লাহ তো যা কয় তাই হয়। আল্লাহর কথার কোনো আর আসেনি। জোরে কন। আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, এখন থেকে আইন জারি করলাম, আপনার উম্মত যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে 2,88,00,000 বছর দোজক দিমু। এবার যাবেন যে নহাজিও 2,88,00,000 বছর দোজক দিবে কে? কয় ওয়াক্তের জন্য? কি সাইরা দিলে? কাজা করলে। কাজা মানি ছেড়ে দেওয়া না, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়াও ফরজ। আমার কথা কয় না, ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো না পড়া কাজা। কথা কন না, আমরার কাজা হয় না। উর্মিয়া নমাজে তো পড়ি না, কাজা তো দূরের কথা, নমাজে তো অনেক সময়। আচ্ছা, এখানে একটা লোক হাত দেন যে জীবনে একক তো নামাজ ছাড়েন না। তো কাজা করলে যদি 2,88,00,000 বছর দোজক, ছাড়ি দিলে হোক বা নাই। ইমাম সাহেব, ছাড়ি দিলে কি হবে? আল্লাহ কাজা করলে 2,88,00,000 বছর দোজক, 80 হোক বা। তো কাজা করলে যদি এই দোজক ছাড়ি দিলে জানি তুমি কি করবা? নবী আমার কেমন নবী, উম্মতরে কত ভালোবাসে। নবী হুজরার মধ্যে শুয়া আছে, এমন টাইমে জিব্রাইল এই আইন আনছে। এবার নবী কান্দে,
চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, কারণ আল্লাহর আইনের উপরে আর কারো আইন আসেনি। রঙের খেলা খেলছ দয়াল রে, ওরে দয়াল তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে, রঙের খেলা খেলছ দয়াল রে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো এক ওয়াক্ত যদি কাজা করে ৮০ হোক বা দুজক, আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু আমার উম্মতের প্রতি এত নির্দয় হইয়েন না, এত কঠোর হইয়েন না। আমি মদিনার নবী চোখ বন্ধ করে দেখতেছি আমার উম্মত শুধু কাজা কত নামাজ পড়বে না। যদি কাজা করলে তুমি এত দুজক দাও, তো না পড়লে তুমি জানি কি করবা। ওই না ভুল করিলে যাবি রে মারা, পড়বি রে বেহেশত ফেরে, বুইল না মন আমার নবীরে, নিরিখ বান্দরে দুই নয়নের, নিরিখ বান্দরে দুই নয়নে, বুইল না মন আমার নবীরে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী এখনো কান্দে তখনও কান্দে। নবী আমার কান্দা কয়, মাবুদ রে যদি তুমি কাজার জন্য এত বড় আযাব দাও, না বললে তুমি কি করবা। নবী কান্দে, নবী কান্দে। কেউ জানে না এই ঘটনা, শুধু নবীজি জানে আর আল্লাহ জানে। জিব্রাইল নবীর কাছে ঘোষণা দিছে, আমার নবী মনে মনে কান্দে। আল্লাহর আইনের উপরে আর কোনো আইন নাই, আসেনি? নবীজি সুযোগ খুঁজে ৩ মাস এই আইনটা বলবৎ ছিল। ৩ মাস পরে হজের মধ্যে আমার নবী সাহাবাদেরকে ডাক দিয়া কয়, তোমরা আমারে কেমন ভালোবাসো? সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ভালোবাসা তো দেখানো যায় না। দেখানো যায়? ওরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো ওরে জালালি প্রেমের কথা না কয়। আরে প্রেমটাই তো ইসলাম, প্রেমটাই তো ঈমান। নবী কো লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার ভিতরে নবীর মহব্বত প্রেম ভালোবাসা নাই তার ঈমান নাই। ঘোষণাকার। আমার নবীর প্রেমের দরকার আছে না নাই? বাবারে আমার নবী এখনো তখনও কান্দে। আমার নবী কয়, উম্মত রে এত বড় শক্ত দোকান, এত বড় শক্ত আয়াত তুমি নাজিল করলা, আইন নাজিল করলা, আমার উম্মত আমি দেখতেছি কাজা না বহু নামাজ পড়বে না। নামাজ কাজা করলে যদি এত বড় আযাব দাও, না পড়লে জানি তুমি কি করো। ৩ মাস পরে রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, সাহাবারা আপনারা আমারে কেমন ভালোবাসেন? বলে, ইয়া রাসূলুল্লাহ জীবনের চাইতে বেশি। আপনি যদি হুকুম করেন ভালোবাসা দেখাইতে। আমার নবী কয়, কেমন করে দেখাইবা? বলে, 2 লক্ষ সাহাবার হাতে মাথা, হাতে ছুরি দইরা আপনার কদম মুবারকে আমাদের জীবনটা দিয়ে দিব, কেল্লা দিয়ে দিব। আমার নবী কয়, সাহাবারা রে কেল্লা দিতে হবে না, একটু পরে মাগরিবের আজান হইব, তোমরা যদি আমারে ভালোবাসো একটা লোক তোমরা নামাজ পড়বা না। সাহাবীরা কি নবীরে মানে না? চতুর্দিকে আজান হইছে মাগরিবের। কিসের? জোরে কর। মক্কাতুল মুকাররমায় গেলে নামাজটা বোঝা যায়। চতুর্দিক থেকে ফিফিলিকার মতো কাবার কাছে আছে মানুষ। আমার কথা কয় না? যখন আজানটা পড়ে, ও আমনে শুধু এদিক থেকে ওদিক থেকে ফিফিলিকার মতো মানুষ কাবার দ্বারে আসতেছে, রওজার কাছে আসতেছে। কথা কয় ঠিক কিনা? সুন্দর লাগে। সুবহানাল্লাহ কন্যা। আব্বারা আমার চতুর্দিকে আজান, কেউ নামাজ পড়ে না, নবীজিও না। এখন আমি জানতে চাই, নামাজ আল্লাহ কইছে কাজা করলে দুজক, কি করলে? এখন আল্লাহর আইনে নবীজি পড়ে নাই, সাহাবারাও পড়ে নাই,
আল্লাহর আইনে নবীও দুজুকি, সাহাবীরাও দুজুকি। নাউজুবিল্লাহ কোন কিল্লে নাউজুবিল্লাহ কোন আইন কার? আল্লাহ কয় কাজা করলে দুজক। ও খোদা, তোর বন্ধু তো শুধু কাজা না ছাইরা দিস। এখন মাসলা কি? হাই হাই, এটা তো হলো কাপড়ের গোলাপ। ভদ্রলোকের বাড়ির পাশে ফুলের বাগান থাকে, থাকেনি? ও বাদ দেন। কান্দির ভার ওই নিউ মার্কেটে দেখবেন ফুলের দোকান আছে, আছে না? 10 টাকার একটা গোলাপ কিনছেন, কয় টাকা দিয়ে? এটা কিন্তু আবার একদিন 14 ফেব্রুয়ারি 100 টাকা হয়। কি একটা বেহাইয়া দিবস আছে, হ্যাঁ? আর গেজের দিবস আছে না? এটি মুসলমানের দিবস না, মুসলমানের দিবস হলো 10 মুহররম। আমার কথা কয় 14 শাবান, 27 রমজান। আমার কথা বলেন না কেন? পয়লা রজব বলেন না কেন? এগুলো হচ্ছে 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ না? আরে বাহার রবিউল আউয়াল ঘুরে এসেছে, বলেন বাহার রবিউল আউয়াল ঘুরে এসেছে, বলেন সকল ঈদের সেরা ঈদ ঘুরে এসেছে, বলেন ইমানদারের বড় ঈদ ঘুরে এসেছে। ঠিক নি? ঠিক নি? এগুলো হচ্ছে ইমানদারের দিবস। একটা ফুল কিনলেন 10 টাকা, ক টাকা? আর একটা জিনিস মাংনা পাইছেন, কিতা পাইছে মাংনা? গ্রানের জন্য কি টাকা দিছ? নাই। কিন্তু গোলাপ ফুল ধরা যায়, কথা কন না কা? দেখা যায়, কথা বলেন, বুঝা যায়। কিন্তু গ্রান দেখা ধরা বুঝা নাকে নিলে অনুভব করা যায়। গভীর মনোযোগ। গোলাপ ফুলের ভিতরে গ্রান নাকি গ্রানের ভিতরে গোলাপ? কোনটার ভিতরে কোনটা? গোলাপের ভিতরে গোলাপ ফুল সহকার, গ্রান নৈরাকার। আমার মদিনার নবী সহকার, আল্লাহ হলো নৈরাকার। গোলাপ ফুল দেখা যায়, মদিনার কামলিওয়ালা নবীরে দেখা যায়, গ্রাম দেখা যায় না, আমার আল্লাহরে দেখা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, জোরে, নাই কোনো মাবুদ, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই। আল্লাহ নৈরাকার। আল্লাহ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই, মানে গ্রানের ভিতরে গোলাপ নাই, গ্রানের ভিতরে গোলাপ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে আল্লাহ আছে। মুহাম্মাদুর জোরে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গোলাপের ভিতরে গ্রাম। সুবহানাল্লাহ কন্যা। ইরে গ্রাম দেখা যায় না, ধরা যায় না, বুঝা যায় না। গোলাপ দেখা যায়, ধরা যায়, বুঝা যায়। গোলাপের ভিতরে গ্রাম। আমার নবীর ভিতরে আল্লাহ আছে রে, আল্লাহর ভিতরে নবী নাই। এখন আমি জানতে চাই, একের পরে কত? জোরে কন। একের ভিতরে কি 2 আসেনি? কিন্তু 2-এর ভিতরে, অর্থাৎ আল্লাহর ভিতরে নবী নাই, লা শরীক। নবীর ভিতরে আল্লাহ আসেনি। এখন খোদারে, তুই তো আয়াত নাজিল করছত, আইন নাজিল করছত, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দুজক। এখন তোর বন্ধু তো তোর ফতুয়া মতে দুজকে যায়। এবার তোর বন্ধুর ভিতরে তো তুই আল্লাহ আসত রে। এখন তোর বন্ধু যদি দুজকে যায়, তুমি আল্লাহ থাইবা রে কোথা? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ
আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আমি বুঝতে পারছি, জানতে পারছি আপনি আপনার উম্মতের জন্য অতিশয় দয়াবান। আমি আমার কথাটা উল্টো করে নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা উল্টো করলাম। কত রঙ্গ জাহানো রে দয়াল, কত রঙ্গ জানো। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আমি বুঝে গেছি আপনার উম্মতের জন্য আপনি কত দয়াবান। নবী গো, আমি আমার কথাটা উল্টো করলাম। আপনি যে নামাজ ছেড়া দিছেন, 80 হোক বা দুজকের মুখে তালা লাগাইলাম। নবী গো, আপনি যে নামাজ ছেড়া দিছেন আমি আল্লাহর কাছে ভালো লাগছে। সুবহানাল্লাহ। এই জন্য ভালো লাগার কারণে কিয়ামত পর্যন্ত আপনি যে নামাজ ছেড়া দিছেন, এই নামাজ ছাড়ি দেওয়াটাকে আমি ধর্ম বানাইয়া দিলাম। বেলে জালালি সাহেব কেমন ধর্ম বানাইলো? হাজি সাহেবরা কিয়ামত পর্যন্ত আরাফার মাঠে যাইব, মাগরিবের আজান হইব, নামাজ হইতো না। নামাজ যদি পড়রে মুসল্লি, হজ নাই, মুসলমানই নাই। আসেননি হাজি সাহেব, কেউ আসেননি? আল্লাহর ধর্ম নবীজি বদলাই। হ্যাঁ, আল্লাহর ধর্ম হলো নামাজ কাজা করলে দুজক। আমার নবী নামাজ চাইরা আল্লাহর ধর্মরে ফালতাইয়া দিছে। এই নবীরে আগমত মানুষ কইও না, কইলে ইমানে তাইবে না। মজলিসের ভিতরে কেউ বড় হজ, অন্ত বড় হজ আছে, ছোট হজ আছে। হজ করি আছে ছোট হজ। ইসলামের ছোট হজ বলে কোনো কথা। উমরা যেটা বলেন, এটা যদি কুটিবারও করেন হজ হবে না। এটা জিয়ারা করছেন সোয়াব হইব, কিন্তু হজ না। এটা অনকিতা করে উমরা করি, ছোট হজ করি এলেছে, বড় হজ আর লাগে না। নাউজুবিল্লাহ করলাম। ছোট হজ বড় হজ বলে ইসলামে কোনো কথা নাই। হ্যাঁ, ওই যে হজে আকবর যদি হয়, শুক্রবারে হজ হলে এটাকে হয়তো বড় হজ বলা হয়। অর্থাৎ ওই যে 9 জিল হজ 10 জিল হজ যে হজটা হয়, এমন হজ করি না লোক। এখানে কেউ আছেন? একজন আছে। আপনার বাবা, আপনার একটু খাড়ান চাপা, কষ্ট দিলাম আপনাদের, একটু খাড়াইতেন, আপনি দাঁড়াইতেন আর কি একটু। এবার জানি হুশ আসেনি, আল্লাহ জানে। বাবা, আরাফাতে কি মাগরিবের নামাজ পড়ছেন? কেন আপনারা মুসলমান নামাজ পড়েন না কেন? আজান দিছে। আচ্ছা আচ্ছা, বসেন। আরাফাতে মাগরিবের আজান হবে। কি হবে? মগার নামাজ হবে। নামাজ আল্লাহর ধর্ম, নবী কয় ফালতাই দিছি। সুবহানাল্লাহ করলাম। এবার আল্লাহ কয় বন্ধু, ও বন্ধু, আমি খুশি হয়েছি, এটা ধর্ম বানাইয়া দিছি। কিয়ামত পর্যন্ত হাজী সাহেবরা আরাফাতে আসবে, আজান দিবে, নামাজ হবে না। মুজদালিফায় যাইয়া এক আজানে 2 ইকামতে এশার নামাজের লগে মাগরিবের নামাজ পড়ব, আমি কাজানো আদায়ের সওয়াব দিব। এই জন্য নবী আমার ধর্ম। নবী কি? আমরা নবীরে গ্রহণ করে আমরা হইছি ধার্মিক। নবী হলো ইসলাম, আমরা নবীরে গ্রহণ করে আমরা মুসলমান। এই জন্য নবী মুসলমান, কিন্তু আমাদের মতো মুসলমান না। নবী আওয়ালুল মুসলিমিন। আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী কি পড়ছে? নবী কি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে? তো নবী আগমত কেমনে হইল? নবী পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীর কালেমায় তো ভিন্ন। নবী নামাজ না পড়লে ধর্ম হইয়া যায়, আমরা নামাজ না পড়লে কবিরা গুনাহগার হইয়া যায়। কিসের মধ্যে কি ফান্তা বাতে কি? কয় নবীর বাবা বলে দুজুকি, নবীর মা বলে দুজুকি। নাউজুবিল্লাহ কইতেন না। অথচ আমার নবীর জবান, আমার নবী কয় শোনো, আমার বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের বাপের নাম আবুল হাশেম, আবুল হাশেমের বাপের নাম আব্দুল মুনাফ, আব্দুল মুনাফের বাপের নাম কুসাই, কুসার বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম কাব, কাবের বাপের নাম লুয়াই, লুয়ার বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিহির, ফিহিরের বাপের নাম মালিক, মালিকের বাপের নাম নাদার, নাদারের বাপের নাম কেনানা, কেনানার বাপের নাম খুজামা, খুজামার বাপের নাম মুদ্রেখা, মুদ্রেখার বাপের নাম ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম সুজার, সুজারের বাপের নাম নাজার, নাজারের বাপের নাম মাআদ, মাআদের বাপের নাম আদনান, মাদের বাপের নাম আদনান।
নবীকে সবাই বেহেশতি। তাহলে আব্দুল্লাহ রে দুজকি বলা নবীর মৃত্যুক বানানো। নবীজির বাপের কি নাম? জোরে কন। নাকি গণেশ? তো দুজকি যদি হইতো নাম হইতো গণেশ। আমাকে কথা কেন? দুজকি যদি হইতো নাম হইতো অন্য সন্না। আমার কথা কেন? এবার আল্লাহ কয় পৃথিবীতে যত নাম আছে সমস্ত নামের মধ্যে আমার এক নম্বরের প্রিয় নাম হলো আব্দুল্লাহ। আল্লাহর সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, নবীজির বাপের নাম আব্দুল্লাহ। এই জন্য এরা কয় আবু জাহেলও তাদের মতো মুসলমান, আবু লাহাবও তাদের মতো মুসলমান। ঠিকই তো, তাগো মতো মুসলমান, হাসাই তো কথা। কিন্তু আমাদের মতো মুসলমান আবু জাহেল না। আবু জাহেল আবু লাহাবরে মুসলমান বানাইয়া বেহস্ত দেয়, আর তারা আবার নবীর বাপেরে জাহান্নামী বানায়। নাউজুবিল্লাহ কইতাম না। অথচ কোরআন হাদিসের রেফারেন্সে কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না আমার নবীর আব্বা আম্মা জীবনে মূর্তি পূজা করেছেন। অথচ আম্মা জান আমেনা যেই জায়গা দিয়া যাইতো আল্লাহর কসম মেশকো জাফরানের গন্ধ কইতো। আব্বার আমার নবীর মা বাবার মর্যাদা, এরা বলে নবীর মা বাবা কুফুরি অবস্থা মারা গেছে। নাউজুবিল্লাহ কইতেন না ভাইয়া। আরে বাবা গভীর মনোযোগ। আবু জাহেল বদর যুদ্ধের 7 দিন আগে, কয়দিন 7 দিন আগে, কথাটা খেয়াল করেন। বদর যুদ্ধের 7 দিন আগে খানায় কাবার উত্তর দিয়া যাইয়া দরজার মধ্যে হাত লাগাইয়া কয় আল্লাহ। দেখছেন নি? তাহলে আবু জাহেল আল্লাহ মানে কথা কয় না। আবু জাহেল খানায় কাবার দরজার মধ্যে দৌড়া কয় আল্লাহ। 7 দিন পরে মুহাম্মদের সাথে যুদ্ধ। নাউজুবিল্লাহ কন না। কার সাথে? মুহাম্মদের সাথে। ও আল্লাহ, তোমার ঘর দরজার মধ্যে দৌড়া আমি দোয়া করতেছি আল্লাহ। 7 দিন পরে মুহাম্মদের সাথে যুদ্ধ, তোমার কাছে বলি যেটা হক সেটাকে তুমি জিতাই দিও। আবু জাহেল যে দোয়া করছে কেউ দেখে নাই। কেউ দেখছে? দেখে নাই। তো পরে প্রকাশ হইল কিভাবে? নিশি রাত্রে গেছে। এবারে নবী আমার যুদ্ধের 1 দিন আগে, কদিন আগে, নবীজি তখন মক্কায় ছিল না। মক্কা থেকে 6 মাসের দূরের রাস্তা নবী ছিল। 6 মাসের হয়তো ইয়েমেন ছিল না শাম ছিল। যুদ্ধের 1 দিন আগে আবু জাহেলের সাথে, আবু জাহেল আমার চাচা। ও আবু জাহেল, আপনি যে খানায় কাবার দরজা ধরে দোয়া করছেন আল্লাহ দোয়া কবুল করে বলেছে। নবীজি ছিল না, দেখলো কেমবায়। কি এই নবীজি যখন বলল সেদিন থেকে হাদিস হইয়া গেল। এই জন্য বাবা আবু জাহেল চুরি কইরা নিশিরাত্রে খানায় কাবার দরজা গেছে। নবী দেখলো কিভাবে? তার মানে আমার নবীর কাছে আউয়াল আখের জাহের বাতেন সব নবী দেখে, সব নবী জানে। নবী যে এই দিকে চায়, এই দিকে দেখে, এই দিকে তরায়, দেখায় কেনা। আর যখন কে